কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই মানুষ দেখিত গরবারিসা রিয়া পাগল হইত গরবারিসা পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কোন আল্লাহ দিলটা নরম করে কোন আল্লাহ বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মোস্তফাই বলো সেই জায়গারি নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ইমানদার বলবে তোমার চোখ দিয়ে রূপটা নিতে চাই ইমানদার বলে এই চোখ দিয়ে আমি রাসূল দেখব এবার আজরাইলের রূহ নিতে পারে না আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার প্রেমিকের রূহটা আমি মুখ দিয়ে নিতে চাইছিলাম দেই না চোখ দিয়ে বের করতে চাইছিলাম দেই না আপনারা বলেন ইমানদারের দাম কম না বেশি মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে ভদ্র কাছাবাসী জীবনে রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে রে ভদ্র গাছাবাসী জীবনে আজরাইলে ডাক দিয়া কইবা আল্লাহ জবানটা খুলে কোন আল্লাহ আশাফুল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ মনে করতেছেন আপনি খুব নীরবে গুনাহ করতেছেন কেউ দেখে না পাবলিকের পাহারা দেয় পাবলিক রে ডাইনি থেকে নি কেউ কাউরে দেখে ফেলায় বামে নি কেউ দেখে সামনে নি কেউ দেখে দিন না রাত সন্ধ্যা কয়টা শেষ রাত কয়টা নীরবে নীরবে গুনাহ করে ও মনে করে ওরে কেউ দেখে না একজন দেখে তিনি কে তার মানে বোঝা গেল বাঁচার কোনো রাস্তা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে সব লিখতেছে যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে একদিন আপনি দানের কথা ভুলে যাবেন একদিন আপনি খাবারের কথা ভুলে যাবেন কোন দিন কতটা কদম দিয়েছেন কতটা শ্বাস ফেলেছেন একজনের কাছে রেকর্ড আছে জবান খুলে কোন তিনি কে আল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা বেশি লম্বা করব না তবে একটা কথা বলে দিয়া যাই আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের জবান খুলে কোন তিনি কে ইন্নানি আনাল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ
নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর ভিতরে মানুষগুলা পাঠাবো, মাটিটার গালিচা বানাইলাম, আসমানটার ছাদ বানাইলাম, আসমানটাকে এমন ছাদ বানাইলাম যে আকাশের ভিতরে একটা খুঁটিরও কাজ লাগে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই আসমানটাকে 7টা স্তরে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আসমানে খুঁটি আছে, ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। হিন্দুর ঘরে জন্ম দিলে আমাদেরকে যেতে হতো মন্দিরে, বুদ্ধের ঘরে জন্ম দিলে যেতে হতো পেগোডাই, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে যেতে হতো গির্জায়। গর্ব করে বলতে পারি এমন একটা জাতের ঘরে আমরা জন্ম দিছে, তাই তো আমরা গির্জা পেগোডাই গির্জার মন্দিরে যাই না, আমরা সোজা চলে যাই আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? সেটিং করেন, সেটিং হয় নাই, সের হয়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাইলে 4টা কারণে 24 ঘন্টা সেজদা মাইরা পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। এই তোমরা বক্সের সামনে দিকে সরো। এক নম্বর কারণ, আল্লাহ আমরারে বানাইছে, আমরা আল্লাহরে এক রব হিসেবে জানি। 2 নম্বর শুকরিয়া, এমন একজন নবীর উম্মত আমরারে বানাইছে যেই নবী হলো সব নবীদের নবী। 3 নম্বর, এমন একটা ধর্মগ্রন্থ দিয়েছে যেই ধর্মগ্রন্থটা হলো সকল আসমানি কিতাবের চাইতে সেরা ধর্মগ্রন্থ। এমন একটা ধর্ম দিয়েছে যেই ধর্মটা হলো সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনি একটু বেসিক নলেজটা চিন্তা করেন। মুসলমান ছাড়া আল্লাহর সৃষ্টিকে নিয়ে কেউ এত বেশি গবেষণা করে না, কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান তো আমরা সবাই, মুসলমান যে আমরা সবাই কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু মুসলমান যদিও সন্দেহ নাই, কিন্তু আমাদের মাঝে অনেক ধরনের ত্রুটি আছে। আছে না নাই? আছে। এই মুসলমান জবান দিয়া দাবি করি মুসলমান, কিন্তু মুসলমানই তো নাই।
এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যারা হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক, একটু কমায় একটা ভলিউম দেন। আমার যুবক, কি বুঝাইতাম, বুঝানোর মতন ভাষা ক্যাপাসিটি আমার নাই। ভদ্রগাছার জমিনে তাহিরিকে নতুন করে চিনাইবারও কোনো কিছু নাই। আমি অনেকবার এসেছি, বারবার বইলা দিয়ে যাই, যে কোনো মুহূর্তে তাহিরির প্রাণ প্রদীপ নিভে যেতে পারে, যেই কোনো মুহূর্তে আজকের মাহফিলের মানুষগুলোর সামনে আজরাইল চলে আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় দেখি, গতকাল একজন বলতেছে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। জিজ্ঞাসা করি কেন? কই ঝিলমিল ঝিলমিল বাতি, সুন্দর সুন্দর রাস্তা, 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং দেখে কই ও সুন্দর বিল্ডিং। 20 তলা দেখা কই এত বড় বিল্ডিং, 30 তলা দেখা কই এত বড় বিল্ডিং। আজকে যারা মানুষের বাড়ি দিকে দিকে বলতেছো ও সুন্দর, আর মনে মনে নিজে নিজে ভিতরে লালন করতেছো, যদি আল্লাহ আমার টাকা দিত আমি এত সুন্দর একটা বাড়ি বানাইতাম। বিল্ডিং দেখা তুমি স্বপ্ন আঁকলা, আমি তোমারে বলবো বিল্ডিং ঘর দেখা তোমার মনের ভিতরে যে স্বপ্ন, একটা বার তুমি গুরুস্থানটার মধ্যে ঘুরে আসবা। বড় বড় বিল্ডিং ওয়ালারা ছোট ছোট আদার ঘরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই 10 তলা বিল্ডিং দেখা তুমি নিজে নিজে স্বপ্ন করতেছ, ওই বিল্ডিং ওয়ালারা মাটির ঘরের মধ্যে শুয়ে আছে। আর এটাই হলো বাস্তবতা। এটাই কি বাস্তবতা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্যই তো আমি তাহিরি মাঝে মাঝে বলি, নিঃশ্বাসিনী কোনো বিশ্বাস নাই, এ দুনিয়া ছেড়ে যে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া শোক, দুনিয়ার মায়া শোক পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোর মাটি থেকে সৃজন করেছি, এই মাটিতেই তোরে দাফন করা হবে। উঠাইয়া বিভীষিকাময় প্রান্তর গটাইয়া আমি আল্লাহ পৃথিবীর শেষ কইরা এমন একটা ময়দানে নিয়ে তুলবো, যেই ময়দানে তোমরা উলঙ্গ অবস্থায় যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি অবস্থায় উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও মায়ার নবী, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে লজ্জাস্থান দেখে ফেলবে। এটা কেমন ধরনের মাঠ? আমার নবী বলে, আয়েশা রে, কি দেখবে? গাটটা বাঁকা কইরা আল্লাহ কবর থেকে তুলবো। মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, সূর্য এমন একটা তাপ দিবে তোমার মাথার খুলিটা উইরা যাইব। বাতের মার যেমনে টকবক করে তোমার মাথার মগজগুলো ছিটটা ছিটটা ডাইনে বামে পড়বে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে কোনদিন সুপারিশ করবে না। এই আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, কানা গোসা করবা না রে বাজি। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো। কিন্তু এই মুসলমানরা নাজাতের জন্য দিগন্তে দৌড়াদৌড়ি করবে। একমাত্র কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই দিকে যাইতেছি একটু খেয়াল করবেন। মুসলমান হয়েছি বলে হাসরের ময়দানে ওইটা নবীর কাছে যাইতে পারবো। আর অন্য ধর্মের মানুষগুলো তারা নবী চিনে না, নবীকে মানে না, নবীরে তালাশ করার মানেই নাই, ডাইরেক্ট জাহান্নামী। এরা আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহ বলছেন, 3 শ্রেণীর মানুষের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এক, যে এই ব্যক্তিটা নিজের মা বাপরে কষ্ট দেয়। 2 নম্বর, যে ব্যক্তিটা আল্লাহর সঙ্গে শরীক করে। 3 নম্বর, যারা মানুষের হক মাইরা খায়। বাপ মরে গেছে, চাচারা সম্পদ দিবার লাগে চালাকি করে, ঈদের কাপড় কিনা দিয়া বাড়ি লিখালা আছে না নাই? আসিনি। বরণ পোষণ নাম দিয়ে বাড়ি ঘর লইয়ালায়। খবরদার, আল্লাহ পাক সব মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করবে না। এই জন্য কঠিন ময়দান, কিন্তু ওই ময়দানে মুসলমানরা নবীদের কাছে দৌড়বে, অন্য মানুষ নবীর কাছে দৌড়ার সুযোগ নাই। এই জন্যই তো আমি সেই দিন চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামে আমির ভান্ডার দরবারে আমি গেলাম, ওয়াজ করতেছি। একটা হিন্দু স্টেজের মধ্যে ওইটা মুসলমান হয়ে গেছে। আরো বড় করে এখন না, সুবহানাল্লাহ। আপনি সারা বিশ্ব খুঁজা দেখেন, এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পরে মুসলমান হচ্ছে না। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা মনে করছো যে তোরা মুসলমানরা হারাই দিবি, অতই সুজারে। রাসূল বলছেন, মুসলমানের ডরে ইহুদিরা ফলাইব, লাস্টে যে গাছের কোনাত ফলাইব। মুসলমানরা ইহুদিরে খুঁজা পাইতো না, লাস্টে গাছে কইব, এ মুসলমানরা, বাটফাটটা আমার পিছনে ফলাই দিছে, 2টা সাইজ কর। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি ঠিক আছে নেই? ইহুদিরা অ্যাকশন আইতাছে, কথা কোন ঠিক না বেটে? ঘুমাইতেছ বাবা?
পাতলা কম সরো হলে আবার রে বাবা এলে তো শরীরটা মোটা হইতেছে ঘুমাইবা কম শরীর ঠিক থাকবো আল্লাহু আকবার জোরে কোন কি লেগা চিৎকার মারে কেন আল্লাহু আকবার স্বাস্থ্য কার দান কত দেশি মুরগি খাই শরীর তার মোড়াও না বেটা দিকে এটা দিয়ে মতো নয় স্বাস্থ্যের সুখের স্বাস্থ্য আল্লাহ যাকে যেমন দান করেছে আল্লাহকে গলা পর্যন্ত জায়গাটা আমি ফেরেশতা দিয়ে বানাইছি আর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি বাপরে বাবা কি সুন্দর চেহারা কি সুন্দর চেহারা ইতালি প্রবাসী একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে কি মনে করেন আপনি কি মনে করেন আপনি এতগুলো হাজার হাজার মানুষ একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না ঠোঁটের লোক ঠোঁট মিলে না নাকের লোকে নাক মিলে না এক একটা হরমা এক এক রকম এই কি দিছিস তোর এই কিতা করছ তুই মশা বেশি চুলটি কেমনে কাটছ বাপ দাম কই দিছি বাইরে দিস কই দিছি এদিকে চুল কাটা হইছে রে এর ক্ষেত্রে লাইলে বানাই লাইছ এদিকে চুল কাটা হইছে চুলে কাটা লক্ষণ হইছে এই চুলের স্টাইলে বোঝা যায় কোন ফ্লাটা 1 নম্বর 2 নম্বর সব বড়া কথা বুঝতা আমার কথা বুঝ এই চুলটি কাটছে কেমনে দেন না লক্ষণ দেন না আবার টুপিও নাই কালা কালা টুপি লাগাইছ এই যুবক ভাইরা চুলের মধ্যে তো অনেক ভদ্রতা ডিপেন্ডস করে কথা বলেন ঠিক না বেটি আরে জোরে বলেন ঠিক কি না বলো সাবধান চুল কাটতে হবে সুন্দর করে রাজি আছেন সবাই জেনে মানুষে কি বলে ভালো বলে আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার আমি ধীরে ধীরে ওয়াজ করতেছি ধীরে ধীরে নীরবে নীরবে কিছু কথা বলতেছি আর কি কষ্ট হইব আপনাদের এই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো এই যে ওরে বলছি কেন বলছি জানেন চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক চুল মানুষের সৌন্দর্যের প্রতীক এই চুলগুলোর ভিতরে অনেক শয়তানি আছে চুল সুন্দর করে কাটবা সাবধান তোমার কাছে হয়তো ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে বাবা তোমাকে ধন্যবাদ সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যুবক ভাইরা এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় না কিন্তু আমরা মুসলমান হয়েছি বলেই আগুন দিয়ে আমরা পুরাই না কথা বলেন না ঠিক কিনা মুসলমান হয়েছি বলেই মৃত্যুবরণের পর ডানে বামে সামনে পিছনে পর্দা দিয়া আমাদেরকে ভিতরে ঢুকায়া আরাম কইরা গোসল করায় বেশি গরম পানি দেয় না গরম লাগবে বেশি ঠান্ডা পানি দেয় না ঠান্ডা লাগবে কুসুম গরম জল দিয়ে মুর্দারে গোসল করাই কসকো সাবান দিয়া ডানে ঘুরাইয়া বামে ঘুরাইয়া তারে গোসল করাই আর চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয় আবার মুসলমান রে যখন গোসল করাইতে যাই পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা রাস্তা দিয়া মলমূত্র বের হইলে টিস্যু দিয়া গামছা দিয়া মলমূত্র গুলো পরিষ্কার করে দেয় 1 সেকেন্ডও কোনো ঘৃণা করে না মুসলমান হয়েছি বলে মসজিদের খাটাই না কাঁধের মধ্যে লয় কাঁধের মধ্যে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কেউ যদি মৃতের লাশ কাঁধের মধ্যে লয় 40টা কদম দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন
মুহিবির বাবাজিরা রে, শুধু মাত্র তাই নয়, আপনার পায়ের মধ্যে দইরা দিয়া যায়। জানাজার মাঠে গেলে একটা আমল করবেন। বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, কোন মানুষ যদি মৃতের লাশটারে সামনে রাইখা মুসল্লিদের মধ্যে যদি ডাক দিয়া বলে, মানিক মিয়া মানুষ হিসেবে কেমন ছিল? মানুষ বলে ভালো ছিল। মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। আল্লাহর হাবিব বলে, জানাজার ময়দানে এইভাবে 10 জন তারে ভালো কয়, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তাকায়া দেখ, আমার বান্দা মারা গেছে। সমাজের সব মানুষ কয় ভালো ছিল, 10 জনে যারে ভালো কয় তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয়। এই জিনিসগুলো মনে রাখা লাগবে, আমল করা লাগবে, লাশটারে কাঁধে নেওয়ার জন্য প্রতিযোগিতা করা লাগবে। এই জন্য যুবক ভাইরা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার আগে আরেকটা কিয়ামত আছে। কই আজরাইল যখন সামনে চলে আসে, আমি কিন্তু আসলে ওই যে আবু ইউসুফ সাহেব মারা গেছে ওনার দিকে তাকায় এই ওয়াজটা করতেছি, আর 2 নম্বর পাশে একটা গুরুস্থান আছে, আমি ওই দিকে খেয়াল কইরা নামের শিরোনামের সঙ্গে ওয়াজটা করতেছি। তবে কিছু সামাজিক ওয়াজ ঢুকামো ভিতরে, কারণ কিল্লিগিয়া দুনিয়াতে বাটফারি করার জায়গা, বাটফারি অনেকেই করে, অনেকে চুরি করেও করছি না, অনেকে হারাম খায়ও খাইছি না, কিন্তু কবরও গেলে না করলেও একটু উপায় থাকবো। দুনিয়ার জমিনে বেঁচে থাকা সম্ভব, কিন্তু দেখা যায় কবরে বেঁচে থাকা সম্ভব। প্রত্যেকটার জবাব দিতে হবে। এই জন্য রসুল বলছেন, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কি আসবে, আজরাইল আসবে। আজরাইল সে যে গাইতাম নি ঠান্ডা কেউ বাজার গাইতাম নিও, সে যে নামে আজরাইল, সঠিক সময় ভদ্র গাছা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কি না বলো? ওরে সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই মরণেরই কথা মানুষ স্মরণ করো না। হাইরে এত সুন্দর করে টান মারি, আমার চোখের সামনে বহুত আয়োজনকে দেখেছি জুড়ে টান মাইরা ফানা কইরা ফালাইতো। এখন বয়স হয়েছে, তারা টান দিতে পারে না। আমি যে এমন ভাবে টান দেই, মনে মনে ভাবি এমন একটা সময় আসবে আমি লম্বা হইয়া হায়াতে বাঁচলে দাঁড়াইতে পারতাম না। মুরব্বীরে জিগাই, আব্বা হাতের মধ্যে লাঠি কেন? কই বাজান রে, আগের মতন সোজা হইয়া দাঁড়াইতাম পারি না। ও মুরব্বী, রুকু দিয়া পিঠটা সোজা কইরা রাখো কেন? ভালো কইরা বাঁকা হইতে পারো না কেন? ডাক দেখো, বাবা রে কোমরে ব্যথা করে এই জন্য পারি না। ও যুবক, তোর চোখের সামনে তোমার বাবাটা হাঁটু ভাঙ্গে বসতে পারে না,
তোমার চোখের সামনে তোমার বাবা কোমর ভাঙ্গা রুকু দিতে পারে না, তোমার সামনে তোমার বাবা আগের মতো বাজারও যায় না, ঘরের কোনার মধ্যে পইরা থাকে। বাপটা কিন্তু রঙ্গে পইরা থাকে না, জানটা বাসে না, জানটা চলে না দিকে পইরা থাকে। তোমার বোঝার দরকার বাপটা ঘরের কোনার মধ্যে পইরা তা হইন না বেড়া না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক কি দিয়া ওয়াজ বুঝামু, কত হালে ডালে যাইতেছি, এরপরও বুঝাইতাম চাই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলে দুনিয়াটাই একদিন কিয়ামত হয়ে যাবে, এই কিয়ামত হওয়ার আগে জানটা যখন আজরাইলে নিয়ে যাবে, ওই সময় সবচাইতে বড় কিয়ামত মনে হবে। আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজ গিয়েছি আমাকে আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমাকে আল্লাহ অনেক গজব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কিছুই দেখি না। এখন কথা হইল বাড়ির পাশে আলো ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই না লাগাইলে কিছুই হবে না। এখন দুনিয়াতে তাইকা দুনিয়াটা আখিরাতের কৃষিক্ষেত, এই জায়গার মধ্যে নামাজ পড়লে আখিরাতে কাজে লাগবে, রোজা রাখলে আখিরাতে কাজে লাগবে, মার খেদমত করলে আখিরাতে কাজে লাগবে, নবীর মহব্বত করলে আখিরাতে কাজে লাগবে। এই দুনিয়ার মধ্যে যা করার করতেইব, কিন্তু বড় আফসোস লাগে, আমি বলছিলাম প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যারা হাত দিয়া কেউ কষ্ট পায় না, যারা জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, কিন্তু বড় কষ্ট লাগে মুসলমান নিকৃষ্ট হলে চলবে না। আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি, মুসলমানরা যদি মুসলমানের শ্রেষ্ঠ জাতিত্ব বুঝতে চাও, মুসলমানরা যদি মুসলমানদের তেজ বুঝতে চাও, বাংলার জমিন থেকে ফিলিস্তিনের দিকে তাকাও, কথা বলেন না ঠিক কিনা? আমার পূর্বের আলোচক খুব সুন্দর কথায় বলে গিয়েছেন, আমিও বলে দিয়ে যাই। ওই ফিলিস্তিনের শিশু একটা বাচ্চা ডাক দিয়া কয়, তোরা আমাদের মাথার উপর দিয়া বোমা মারতেছস, তোরা আমাদের মাথার উপর দিয়া রকেট হামলা করতেছস, একটা কথা মনে রাখিস, তোদের মাথার উপরে আমার রব আছে, কথা বলেন ঠিক কিনা? এরা হইল মুসলমান, নিজের বুকটা পাইতা দেয় মসজিদটা রক্ষা করার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, নামে মুসলমান হলে চলবে না, কাজে মুসলমান হতে হবে। এ আমার ভদ্রগাছার মা, ও আমার জুলাই পাড়ার মা, ও আমার বিটগড়ের মা, একটাবারে খেয়াল করে দেখো, তোমার বিয়ের আগে গোসল দিছিল, মরার পরে কিন্তু গোসল ঠিকই দেয়। তোমারে কিন্তু 4 চাকার গাড়ি দিয়ে আনছিল, মরার পরে কিন্তু মসজিদের খাট দিয়া ঠিকই নেই। তোমারে কিন্তু একটা বরযাত্রী আইসা তোমারে লইয়া গেছে, তোমারও কিন্তু হাজার হাজার লোক জানাজার ময়দানে বিচার বিদায় দেওয়ার জন্য ময়দানে একত্রিত হবে। তোমার বাসর করে ঢুকাইয়া দিয়া সব দরজা বন্ধ, তোমার কিন্তু কবর ভিতরে ঢুকাইয়া দিয়া বাঁশ দিয়া সব বন্ধ। তোমার একটা কথা মনে রাখবেন রে বাবা, তাইলে প্রমাণ হয়ে গেল আসল নায়ক হলো কবরের ঘর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা তোমরার কথাই আমি আজকে কমু। ও আম্মা, দুনিয়ার রঙের গোড়া দূর বন্ধ হয়েছে রে গো মা। মার্কেটে বেশি যাইয়েন না, রাস্তাঘাটে বেপরদায় চললেন না, স্বামীর সঙ্গে উচ্চ বাক্যে কথা বললেন না, সন্তানের সামনে জামাই বউ কুত্তা কামড়া কামড়ি কইলেন না, সন্তানের সামনে জামাই বউয়ে ঝগড়া ফসাদ কইলেন না। কারণ জামাই বউ যখন দুইজনের সন্তানের সামনে ঝগড়া লাগে, ছোটবেলা বাচ্চাগুলো এই ঝগড়া শিখে। কথা কন না, কথা কন না, কথা কন না, ঠিক কিনা গো? এই জন্য মা সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে গো মা। রাতের বেলা টাইম মতো ঘুমাইতে হবে, ফজরের নামাজের আজান হলে উঠে ফজর পড়তে হবে। আর ছোট বাচ্চাগুলারে বাড়ির পাশে মক্তবে পাঠাইতে হবে। কেন জানো নি? সন্তান যখন মার পেটের মধ্যে ছিল, মায়ের কাছে সন্তানের 3টা দাবি ছিল। 1 নম্বর দাবি, আমার মা বাবা আমার কানের মধ্যে আজান দিবে। 2 নম্বর দাবি, আমার সুন্দর নাম রাখবে। 3 নম্বর দাবি, আমার মা বাবা আমার দ্বীনি শিক্ষা দিবে। এই জন্য সন্তানের কানে
আজান না দিয়া, সন্তানের নাম না নাইকা, আর সন্তান রে দিনী শিক্ষা না দিয়া যেই মা বাবা চাই সন্তানের রুজি খাইব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ছোটবেলায় আপনার সন্তানের 3টা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এই জন্য সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, যে যতটুকু করবে ততটুকুর হিসাব হবে। এই জন্যই তো আমার নবী বলেন আশিক রাসূলের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক মৃত্যু নয়। বেঈমানের সামনে আজরাইল আসলে পায়খানা কইরা বিছনা বাসাইয়া দিব, বেঈমানের সামনে আজরাইল আসলে রগগুলা টাস টাস কইরা চিরা যাইব, বেঈমানের কাছে আজরাইল আসলে চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো। হে বন্ধুরে, ও বাবা, কিন্তু ইমানদারের কাছে যখন আজরাইল আসবে বদ্রগাছায় দরজার মধ্যে দাঁড়াইব, দাঁড়াইয়া ইমানদার রে আজরাইলে সালাম দিব, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদারে সালাম দিয়া কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, আপনার রূহটা নেওয়ার সময় হইতাছে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আমার দিদারের জন্য, আমার নবীর সঙ্গে আমার দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। ও বন্ধু, ও বন্ধুরি বন্ধু, ইমানদারের মাথার মধ্যে এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব, এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব, এমন ভাবে আঙ্গুলগুলা চিরুনি বানাইয়া এমন ভাবে আশ্রাইয়া দিব। ইমানদার যখন মাথার মধ্যে ছোট্ট নাতি আসেনি রে বাজার, নাতি আসেনি? নাই? নাতি নাই? কার নাতি আছে? নাতি নাই আপনারা? কেউ না? আপনারও নাই? কি রে জীবত নাই? হাও হাও, এটা কি তা কই আইলা মানে? এবার আসিনি, আমি তো পুরা, আমি মনে হচ্ছে আমি কোন জগতে যাবার আয়া পড়ছি। নাতি বুঝলে নাই রে। আল্লাহ তুমি দো, আল্লাহ দো, আল্লাহ আল্লাহ তুমি দো, আমিন কর, আরো ধরে আমিন। হরে অন্ত, আরে সরি, আপনার আছে এই বসে নাতি কেমনে? ও বাগনি করে, আরে বাবা রে, খাইছেনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাতি আছে না? নাতিরা যখন এমনি যখন নানা ক, দাদা ক, নাতি পিঠা থাইস দিয়ে দো, নাতি এমনি আঙ্গুল দিতে করে, ক ডাইনে না বামে দো, দিতে করে। আর মাথা টান দিলে এমনি আরাম লাগেনি? না না, মুখ দিয়ে না, কত হলে তোমার চোখ দিয়া বের করবো। আর কি কয় না না কয়, চোখ দিয়ে আমি আমার রসুলকে দেখবো। আর বড় করে কোন সুবহানাল্লাহ, বক্সটি ভালো করে আটকে আটকে তোরা বল, যাতে আওয়াজটা না ও, ঠিক আছে না? একটু ভালো করে দেখে ঢুকে বল, ভালো করে দেখে দেয় করে, আর জায়গা মানে করে বক্সটাকে ধাক্কা দেখা দিচ্ছে সব করে। এই বক্সটা একটু ঘুরাই দাও। কি হো আস্তে, কষ্ট হইতেছে আপনারা? হ্যালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যালো, এখন তো এখন তো এখন বলে তো আমার যুবক ভাইরা, এই যে সাউন্ড বুঝছস নি, ওই যে বক্সটা একটু ঘুরাই দিছি, মিষ্টি সাউন্ড হয়ে গেছে। বুঝতে হবে, তুমি যদি মেশিনের বরাবর বক্স দেওয়ার চেষ্টা করো, তুমি সাউন্ড আর ধরতে পারবো না বাবা। আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যাও বাবা। চিনির ব্যবসা করবা, মাঝে মাঝে খেয়ে দেখবা এক তিতা না মিষ্টি লাগে, ঠিক না বেটি? এখন ঠিক আছে কিনা বলেন? এখন সুন্দর একটা সফট হয়েছে না সাউন্ডটা? ওই সময় হার্ড হার্ড ছিল। মারহাবা, জোরে বলেন সবাই, জোরে বলেন। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই মানুষ দেখিত, গরবারিসা রিয়া পাগল হইত, গরবারিসা
পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে বাম যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মস্ত বলো সেই জায়গারি নবী এক একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ইমানদার রে বলবে তোমার চোখ দিয়ে রূপটা নিতে চাই ইমানদার বলে এই চোখ দিয়ে আমি রাসূল দেখব এবার আজরাইলের রূহ নিতে পারে না আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার প্রেমিকের রূহটা আমি মুখ দিয়ে নিতে চাইছিলাম দেই না চোখ দিয়ে বের করতে চাইছিলাম দেই না আপনারা বলেন ইমানদারের দাম কম না বেশি মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে ভদ্র কাছাবাসী জীবনে রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে রে ভদ্র গাছাবাসী জীবনে আজরাইলে ডাক দিয়া কইবা আল্লাহ জবানটা খুলে কন্যা আল্লাহ ও আল্লাহ তোমার কাছে জানতে চাই গো আল্লাহ আমি গেলাম তোমার প্রেমিকের রূহটা কবজ করব কিন্তু প্রেমিকে জবান দিয়া নিতে দেয় না প্রেমিকে চোখ দিয়া নিতে দেয় না প্রেমিকে কান দিয়া নিতে দেয় না আমি কেমন ভাবে তোমার প্রেমিকের রূহ কবজ করব আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল আমার প্রেমিকের একটা ভাবের দেশে ফালাইয়া রূহ কবজ করতে হবে এক নম্বর কথা কোন আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ তুই মরিলেন সঙ্গের সাথী তুই মরিলেন সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মহরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দেখি দিহি নজরা গিলে এ ফাঁসি দিবে তোমার গলে এ শেষ করিবে এ তাহিরির জীব ও মনরে মাশাআল্লাহ মনরে হঠাৎ দেখি দিহি নজরা গিলে এ ফাঁসি দিবে তোমার গলে এ শেষ করিবে এ শেখ সাদির জীব অহমান মন রে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী আমার নবী নূরি তওয়ান পাগল মন মাশাআল্লাহ আল্লাহ জবান খোলেন এক
একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী গো মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী নবী নূরে পাওয়ান পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মহরওয়ান পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মহরওয়ান যুবক জিকির করলাম বড় ভাল লাগছে কথা গন্তি কিনা আল্লাহ আল্লাহ বলছিল হবে আল্লাহ ডাক দিয়া কে আজরাইল আমার প্রেমিকের রূহ কবজ করবা তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহর নামটা ইসমে জাতের নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এবার এই নামটা যখন লিখলেন কই তুমি আমার বান্দার কাছে যাইবা রে আজরাইল আমার বান্দার চোখের সামনে আমি আল্লাহর নামটা যায়া ধরবা এরপর আজরাইল সেই ইমানদারের সামনে আল্লাহর নামটা এইভাবে তুলে ধরলেন ইমানদার ওই আল্লাহর নামটার দিকে তাকাইয়া আল্লাহর নামের ভিতরে সে ফানা ফিল্লা হয়ে গেছে এরপর আল্লাহকে আজরাইল এই মুহূর্তে রূহটা কবজ করো ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যায় যার নামের দেওয়ানা সেই নামটা যখন চোখের মধ্যে দেখেছে ইমানদার আল্লাহর নামের উপরে বিভোর হয়ে গেছে এরপরে সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা ঘুমায়া গেলে যেমনে টের পাই না আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল এমন ভাবে ইমানদারের রূহটারে কবজ করবে যারা পরিমাণ টের পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া বলে ও জান্নাতের ফেরেশতা এমন জায়গায় আমার প্রেমিকের রূহটা বের করছে আজরাইলে বের করছে তুমি তাড়াতাড়ি যাইবা দুইটা জিনিস লইয়া যাইবা এক নম্বর একটা বেহেশতের সাদা কাপড় দুই নম্বর একটা আতরের বোতল ইমানদারের রূহটা যখন কবজ করবে তুমি ওই সাদা কাপড়ের ভিতরে ইমানদারের রূহটারে তুমি বাইন্ডিং কইরা ফালাইয়া আসমানের দিকে উড়াল দিবা প্রথম আসমানের মধ্যে যাবে এবার ফেরেশতারা বলবে তোমার হাতে কি এত সুন্দর গ্রান কোথায় থেকে আসে ওই এমক গ্রামের এমক ইমানদারের রূহ এবার দ্বিতীয় আকাশে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তুমি এত গ্রান কেন ডাক দিয়া বলবে এমন গ্রামের এমন প্রেমিকের রূহ নিয়ে যাচ্ছি ইমানদারের রূহটারে সালাম দিব তৃতীয় আকাশে সালাম দিব চতুর্থ আকাশে সালাম দিব পঞ্চম আকাশে সালাম দিব ষষ্ঠ আকাশে সালাম দিব সপ্তম আকাশে সালাম দিব বন্ধুরে 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 অযুবক বাইরা রে আমার আল্লাহ সপ্তম আকাশে নেওয়ার পরে এই দিক দিয়ে কিন্তু মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করবার লাগিয়া বিট করে বাজার থেকে সাদা কাপড় রেডি হয়ে গেছে এই দিক দিয়ে মানিক মিয়ার ঘরে ঢুকাইবার জন্য এমন ভাবে গোসলখানার পানি রেডি হয়ে গেছে এইভাবে মানিক মিয়ার জানাজার নামাজ পড়াইবার জন্য লাশটারে কাঁধের মধ্যে কইরা লইয়া গেছে আর ওই দিক দিয়ে আমার আল্লাহ রূহটারে ডাক দিয়া কয় আয় আজরাইল ও ফেরেশতা আমার প্রেমিকের রূহটারে তুমি লইয়া সপ্তম আকাশের মধ্যে আসছো আর সামনে যাওয়া লাগবে না আমি আল্লাহ এই প্রেমিকের প্রতি এমন রাজি আমি আল্লাহ এই প্রেমিকের জন্য একটা বাড়ি বানায়া রেখে দিয়েছি ও তাকবীর আল্লাহ নারে রিসালাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ
আল্লাহু আকবার বলেন না। ইমানদার রুহটা রাখার জন্য আল্লাহ একটা বাড়ি বানাইছে। এখন প্রশ্ন করবেন, তাই রে হুজুর, ইমানদারের রুহটারে যে রাখবার লাগা সপ্তম আকাশের উপরে আল্লাহ একটা বাড়ি বানাইছে, এই বাড়িটা কি আমি কই না কোরআনের মধ্যে আছে? এই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিক দিয়ে রুহটারে ইল্লিনের মধ্যে রাখবে, আর এই দিকটা মানিক মেয়ার বডিটারে ওই বিট করে সাদা কাপড় দিয়া বান্ডিং কইরা গোরস্থানে লইয়া যাইতাছে। 2-3 জন কবরে নামে গো, নাইমা তার উপর দিতে বাঁশ দেয়, এরপরে চাটি দেয়, চাটি দেওয়ার পরে মাটি দেয়। ওই যে তার নাম নাকি, আরে হাফেজ আর মাইনুদ্দিন, ওই যে তার আব্বারে কেমনে গোসল দিছে সে জানে, কেমনে নিয়ে গেছে সে জানে, তার চোখে ভাসতেছে কে হইল আতর গোলাপ, কে হইল ঝোল। আমি আমার আব্বা যখন মারা গেছে, আমার আব্বার গোসলের পানিটা নিজে বালতির পানিটা আমি টিউবওয়েলের পানিটা বালতি দিয়া বুড়াইয়ে নিয়ে গেছি, আমি নিজের হাতে বাবার শরীরটারে ধুইয়া দিছি। বাজান কে হইল আতর লোবান, কে হইল জল, কে হইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। একটু বাপের কথা খেয়াল করেন না, হায় হায় রে সবাই, হায় হায় রে। মায় কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, বায়ে কান্দে, বোনে কান্দে, কান্দে আপনজন। কান্দিয়া কান্দিয়া জনম বিদায় সবাই দিল রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কে হইল আতর লোবান, কে হইল জল। কেমনে দাদারা বিদায় দিয়েছেন খেয়াল করেন না? কে হইল আতর গোলাপ, কে হইল জল, কে হইল বড়ই পাতা। আমারও বুঝি এমন ভাবে গোসল দিব, আমি মরে গেল বুঝে আমার জন্য টিউবওয়েলের পানি বোরায় আনবো। লইলা বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে। ফেসবুকের পাতা 3 দিন তাহিরি নাই লিখতে থাকবে, 4 দিনের মাথায় আমার কথা আর ফেসবুকে কেউ লিখবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, আমার টাকার বাগ নিবার লাগা কত পাগল, আমার সম্পত্তি নেওয়ার জন্য কত পাগল, কিন্তু আমার মরণের সময় যদি কষ্ট হয়, আমার কষ্টের বান কেউ নিবে না রে বাবা। জানা জুরাইন মাইনের দিনে জিগা বাপটা যে গেছে কেমন লাগে, যেই ডাইল ধরব সেই ডাইল এখন ভাঙ্গা পড়বো আমার মতো। বাপটা কত কষ্ট করছে পোলার জন্য, রক্তটারে পানি পানি কইরা বানাইছে, ফুট ফুট কইরা। ফুট ফুট কইরা
জীবনটার পানি পানি কইরা ফলাইছে। এই বাপের কথা কেউ কয় না রে। পৃথিবীতে নীরব একটা কষ্টের যোদ্ধার নাম হলো বাবা। জীবনে একটা বিপদের বন্ধুর নাম হলো বাবা। জীবনে একটা চ্যালেঞ্জিং মানুষের নাম হলো বাবা। হাজার কষ্ট পাইয়া ওই মাথায় ঘাম জড়াইয়া লুঙ্গি দিয়া যে ঘামটা মুছে ফেলে সন্তানের সামনে একটা মুচকি হাসি দিয়া বাজারের ব্যাগ লইয়া ঘরে ঢুকে, এই মানুষটার নাম হলো বাবা। কথা বলেন বাবা ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা। আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ আপনারা? একটু মহব্বতে কন্যা আমার সাথে। আরে আজকে ওয়াজটা শূন্য যাইয়া নামাজে খারিয়ে যান না ইনশাল্লাহ। আজকে ওয়াজটা শূন্য যাইয়া ইনশাল্লাহ মার কদমে পড়ে যান না। আজকের ওয়াজটা শূন্য যাইয়া সুদ খাওয়া একবার বন্ধ করে দেন না। আজকের ওয়াজটা শূন্য ঘুষ খাওয়া বন্ধ করে দেন। আজকের ওয়াজটা শূন্য গাঞ্জা মদ ইয়াবা খাওয়া বন্ধ করে দেন। আজকের ওয়াজটা শূন্য মসজিদের মেহমান হয়ে যান। আজকের ওয়াজটা শূন্য এখন থেকে বালিশের নিচে টাকা জমাইয়া মদিনার মেহমান হয়ে যান। কথা বলেন না কেন? আরে হাত তুলে বলেন না কেন? রাজি আছেন কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বাবা গো বাবা, বাবা গো বাবা। এই দিকে মইনুদ্দিন বাবা নাই, আর ওই দিক দিয়ে হলো আমার আকিব নামের ছেলেটা, যেটা আমার মোটরসাইকেল আনছে, তারও আব্বা দুনিয়াতে নাই। এই স্মৃতির চারণা আমারও তো আব্বা নাই। এমন অনেক মা বাহারা মানুষ আছে, একটু কন্যা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বলে না, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপ কার কাছে জানেননি? 5,000 টাকা দিলে বাপের হাতে লয় না, 50,000 টাকা দিলে বাপের হাতে নেয় না। বুড়া কালে কয় আমি টেহা নিয়ে কি করতাম? আমার 500 টেহা দো 200 টেহা দো, আমি প্যারাসিটামল কিনবো। বাপের 1 লক্ষ টাকা দিলে বুড়া বয়সে টাকাটা ধরে না, কিন্তু 500 টাকা দিয়ে লুঙ্গিটা কিনাই না দিলে মার ভাঙ্গে না। যেই মানুষটা মার না ভাঙ্গা মার লইয়াই লুঙ্গিটা পইরা দোকানের মধ্যে যাইয়া ঠেংটা কাউরি দিয়া বইয়া কই, ও দোকানদার 1 কাপ চা দাও। দোকানদার বলে কি ব্যাপার, আপনার গায়ের মধ্যে দিয়ে সুন্দর একটা লুঙ্গি দেখা যায়। ওই মুহূর্তে যেই মানুষটা মুচকি হাসি দিয়া বলে, আমার জাদুমণি লুঙ্গি এনেছে, এই মানুষটার নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা?
এই বাপটা তোমার শত্রু না। আমি একটা ঘটনা তুলতাম পারি, মুহররমের কথা কইতাম পারি, উহুদের যুদ্ধ বলতে পারি, তাইফের কথা বলতে পারি। এইগুলা হলো ঘটনা, এখন গাইলে কালকা বইলা যাবেন। আর আজকে যতগুলা কথা বলতেছি প্রত্যেকটা কথা দুনিয়া আখিরাতের সাথে রিলেটেড। এই যতগুলা কথা বলতেছি প্রত্যেকটা পরিবারের সঙ্গে সম্পৃক্ত কথা, বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এই ভদ্র গাছের জমিনে আদমশুমারি কইরা দেখেন, শতকরা 90% ঘরের ভিতরে বুড়া বেড়া আর বুড়া বেড়িরা ফুতের বউর দ্বারা নির্যাতিত। কইতেন না, কইতেন না, কইতেন না, ও কইতেন না, অন কইতেন না। ও বাপে তো গুফন রাখে, কিতা করবো ফালাইব কো। আর ফুতের একটা দমক দিয়া দেখেন, হ্যাঁ মেম্বার লয়ে এরপর বিচার করবার লাগে। হ্যাঁ, মা 3 জনের সাথে কথা কইতাছে আর কি, 5 জন মহিলার লগে কথা কইতাছে আর কি, কথা কইতাছে। হঠাৎ করে কথা বলতে বলতে ঠাস করে দেখতেছে এক মহিলা, তার চোখ দিয়ে পানি পড়তেছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা, কি ব্যাপার, এত সুন্দর বালা বালা কথা কইতেছেন, হঠাৎ করে চোখের পানি ফেলায় কাঁদতেছেন কেন? তখন মা ডাক দিয়া কয়, তুমি কি জানো না আমি 8 মাসের অন্তঃসত্ত্বা, আমি যে কথা বলতেছি না, হঠাৎ করে আমার জাদুমণি পেট থেকে আমার একটা লাথি মারছে, লাথিটা সহ্য করতে পারছি না, এই জন্য চোখের মধ্যে পানি আসতেছে। আরেক মহিলা জিজ্ঞাসা, পেট লাথি মারছে, চোখের পানি ফেলায় কানতাছো, তুমি দিয়ে আবার মুস্কি মুস্কি হাসতেছো, কারণটা কিতা? কানতাছো চোখ দিয়া, হাসতেছো মুখ দিয়া, কারণটা কিতা? তখন মা ডাক দিয়া যা, কানতাম না কে লেগা, কানতাছি তো ব্যথা হয়েছি এলাকানে কান্দি, হাসি কিরে জানোস না, আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। এটার নাম মা, এটার নাম মা। বুঝাই পারতাম না মা কত ছাড় দেয়, বুঝাই পারতাম না মা কত বিসর্জন দেয়। এই পৃথিবীতে একটা মানুষ না খাইয়াও কয় আমি খাইছি। একটা মানুষ কয় পেটে ক্ষুধা থাকলো, জীবনে আপনার মার মুখে শুনছেন নি কইছে, পুত্রে খিদা লাগছো, চাইলা কিছু আইন না দে। আমরা কইছি আম্মা প্লেট প্লেট বাঙ্গালাইছি, বাড়ি ঘরে ইডা মারছি, নাইস দা করতে বাইরে গেছি গা, বাপটা খাউনটা কইতে আনবো, মা খাউনটা রানবো কেমনে, এইটা আমরা যাচাই বাছাই করছি না। এই পৃথিবীতে একটা মানুষ ক্ষুধা লাগলো কয় না আমি ক্ষুধার্ত, এই মানুষটা হলো মা। কথা বলেন ঠিক না বেটি? ওই মুরব্বি বেটা কইলা না তো বাবা, ফুতের বউ দিয়া যে কত সুখে আছো, সুখ নাই, সুখ নাই, সুখ নাই রে বাবা, কইতা না জানি। ফুতে তো বই রয়েছে ডাইনা বামে, দেখে কই যে বাপে যাই বিচার দিছে, সব বুঝি বাবা। শতকরা 90% ঘরের মধ্যে শান্তি নাই। এই বউয়ের যখন বিয়া বইয়া আসে, তখন বউয়ের প্রথম রাইতে একটা মিশন থাকে, কেমনে তার জামাইডারে তার শাশুড়ির কাছ থেকে দূরে সরাইতে পারবো। 5 বছর পরে হোক আর 3 বছর পর হোক, যেই মাত্র আলাদা কইরা সারে, তখন ওই ঘরের কোনার যায়া বাপের বাড়িতে একটা ফোন দে বাইরে, বাইরে ফোন দে, বাইরে কতদিন পরে যায় মরার বাইতে একটা শ্বাস ফালাইছি। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি হাত দিলাগো ঠিক কিনা? বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলোসন, বউ কোনদিন মাত্র না নইব আফন। বউ তোরে ভালোবাসিব, বিট গর্তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। জি 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 জি, ঠিক আছে ঠিক আছে। বউ কোনদিন মাত্র না নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3 আইব, বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কখন বিডাইতে সেদবক, আমরা বিডাইতের বিরুদ্ধে বলছি, দূর বিডি বুঝোস নাই তো। আজকে তুমি তোমার শাশুড়ির যদি 5 ওয়াক্ত নামাজের উজুর পানি বানাই দাও, তুমি কাগজ কলমে লিখকে রাখো তাহিরি কইয়া গেছে, তোমার ঘরে যেদিন ছেলে হবে, ছেলের বউ যেদিন হবে, সেই দিন তোমার ছেলের বউ আইসা তোমার তাহাজ্জুদের পানি বানাই দিবে। কি সঠিক কিনা বলেন? সঠিক কিনা বলেন? বাস্তব কথা বলি, এটাই সত্য। খেতের এটা খেতেই ভাঙ্গে, আইলিটটা ভাঙ্গে না। যেমন কর্ম কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। জারি মারো না, মারে শাশুড়িরে জারি মারো, বুঝবা গো বুঝবা। আজকে মাটা বৃদ্ধা হয়েছে দীক্ষা জামার বাড়িতে কেমনি আলাদা হয়ে যাবে গা। আর একদিন তুমি বুড়ো হয়ে যখন ফিরে থাকবা, তখন ফুতের বউ লগে থাকবার লাগে তুমি কানবা।
যে এই বউটা বিয়া বইয়া শাশুড়ি থেকে আলাদা হইতো চা, এই বউটাই বার্ধক্যকালে আবার ওই ফুতের বউর লোকে মিল্লা থাকতো চা। কথা কন ঠিক না বেটি? মাঝে মাঝে নজিরা দি না, এটি মনে রাখেন, এটি মনে রাখলে কাজে লাগবে। কাজে বাপের বাড়ির কথা, জামারের বাড়ির কথা বাপের বাড়ি বেশি কইেন না। আর বাপের বাড়িতে চিন্তা হুন বইতা যে হুনার পরে যদি আমল করে এই ঘর সংসার কিন্তু টিকে না। কথা বলেন ঠিক না বেটি? জীবনে মরণে জামার বাড়ি থাকবো, ইহানে আমার কবর হইব, যাক মাইনাস নয় ম্যানেজ, একটা ম্যানেজ করে চলবেন। আর ওই কিতা কইছে না কইছে, বাপের বাড়ি কই দিয়েছেন, বাপ মাও ফসরই দিছে, ভাই বোনও ফসরই দিছে, এই সংসার টিকবে না, মনে থাকবেন। আর জিকির তার উপরে করুন, আমি ওয়াজটা শেষ করি না। তোরা তো আসলে ওয়াজ করতো না, তো আমার তো একটা লাইন আছে, তোরা তো বুঝোস না অনেক কিছু। জিকির কি জীবনে কম করছি? আর আজকে একটা নতুন শান লইছে না, কই বললে কে মনে করে কে মুরব্বি হয় বেটা? কই যা আসেনি? আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ বেটা তো অরিজিনাল নদীর মাছ ঠিক আইছো। আড্ডিটা গুস্তটা চিমনি কিন্তু আড্ডিটা কিন্তু ঠিক মোটা। আর আমরা দেখেন গুস্ত থাকলে তো আড্ডিটা কিন্তু সিয়ন, সব পোল্ট্রি মুরগি। কথা কন ঠিক না বেটি? তাহলে আজকে ভদ্র কাছে একটা কাম হয়েছে, বাইরে ভাই কই মাছটি এই আর ট্যাংরা মাছটি, ট্যাংরা মাছ আলাদা, কই মাছ আলাদা, শিং মাছ আলাদা, দেশি মুরগি আলাদা। কি থাকবে দেখে লুল পড়তেছে, লুল বেড়া হ্যাঁ জিভ বা ঠোঁটের মধ্যে মরাইতেছে। আরে আমি না খাইছি বেটা, আওয়াজ করে কন্যা কই ওই মিয়া কয়ক তো বউ রাতের খাউনটা খাইছে নুনো? না 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 না, 9টার পরে বউড়ে। আরে মুখটা বন্ধ করস না তুই বাবা, খাইস অসুবিধা না, খাইস বাবা যা। আর ইয়া নয় আমার তোর ওয়াজের ভিতরে জিকির করতাম বলে, আর জিকির তো করলো শুরু করলে কি বন্ধ করে মনে করো? কিন্তু কথা তো এটা না, এই জিকির লই এত কত ধরনের কথা আপনার দোকান ঘরে কইছে না ও তাহিরি কি তাও ওয়াজ করে, তা ওই ও জিকির সিকির করে গান টান গায়ে জায়গা, কোনো ওয়াজের কোনো আগা নাই মাথা নাই। আজকে কি আমি বাইরে কথা কইছি? একটা কথা কি সমাজের বাইরে কথা বলছি? একটা কথা প্রয়োজন ছাড়া কথা বলছি? আমরা ফারি উকুর একটা টান মারতাম, সারা দুনিয়ার মানুষ গাইলেও দোষ নাই, তাহিরি গাইলে দোষ। এই জন্য তাহিরি এখন ব্যালেন্স করছে, ব্যালেন্স করতে করতে এখন আগামী 15 তারিখে যাবো কাতার, সেখানে মাহফিল রাখছি, কাতারে যাবো 15 তারিখ যাবো। আবার আগামী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওমান যাবো, প্রায় 26টা মাহফিল লিখছি। এরপরে দুবাই যাবো, তারপরে আমেরিকা যাবো। তোরা আমার রং শাখায় বদনাম করবি, আর আল্লাহ আমার দেশ বিদেশ লয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? নিচে যদি ঠিক থাকে, ভিতরটা যদি ঠিক থাকে, বাজার যদি অন্তরটা শুদ্ধ থাকে, আরে হাসি খুশি কি সবাই পারে নাকি? সবাইকে সবার হাসাইতে পারে নাকি? কেউ কেউ ওয়াজের, এই যে আমি যে ওয়াজ করছি, একটা মানুষকে লড়াচড়া করতেছে, কোন গার ফিরেছে, এই যে 1.5 ঘন্টার সময় হয়ে যেতেছে, স্টেজে উঠছি 1.5 ঘন্টার সময় মনে হয়েছে যে মানে আধা ঘন্টা ওয়াজ করছি, এমন লাগতেছে না ব্যাপারটা? এরকম 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 জিকির করে জিকির করে পুরা মুভমেন্টে নষ্ট করে নিয়েছ। ভাবছিলাম যে গড়টা তো আজকে সাইজ করে মধ্যে সেটা। কথা কোন ঠিক না বেটে? ও মাশাআল্লাহ, আস্তে তোমরা পাগল হই, আমি জানি তাহলে আইসি ফুলা ভানি ইত্যাদি লাগিয়া। কথা কোন ঠিক না বেটে? তবে একটা কথা কইয়া দিয়া যায়, গাঞ্জা চলব, ঠিক আছে নি মাস্টা? গাঞ্জা চলব, বাবা চলব, ফেঞ্চি চলব, ডেন্ডি চলব, ইয়াবা চলব, সুদ চলব। সুদ আছে বাইরে ভাই, সুদ আছে রে ভাই। এই সুদ কি চলব? এই সুদ চলব? বাংলাদেশের তো ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদকুর। ঢাকা থেকে ডাইকাই না গ্রামের সভাপতি বানাই, সে নামাজও পড়ে না, মাঝে মাঝে 1 মাস 2 মাস পরে আসে, গিরার নিচে লুঙ্গি পরে ফইরা যাইয়া বুকের মধ্যে হাত দিকে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বালা করে পড়তে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলতে পারে না। এইগুলোর আইনা টেহার জোরে মসজিদের সভাপতি বানায়। খবর লইয়া দেখি ইমাম সাহেবরে 10,000 টাকা বেতন দে, 50,000 টাকার দমক মারে। এই সুদকুর সমাজে আছে না নাই? অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। হারামের মধ্যে কোনো আরাম। এখন বলবেন হুজুর আপনি এইভাবে কথা কোন সুদখোরের বিরুদ্ধে, হেরা দাম হেরা ধরে লেব রাস্তার ভিতরে। পরে আমি কমো যে আমি তো ভাই আমার কথা কইছি না, আমি আল্লাহর কথা কইছি। কথা কোন ঠিক না বেটি? তো হালাল হালালি, হারাম হারামি। হারামের মধ্যে কোনো আরাম। দেখবেন সুদের টেহাত লজা পাইতেছে না, হুট করে এমন একটা সমস্যা হয়েছে, সব ঠিক গেছে গা।
আর অতলা টিয়া জমাইলেও কোনো বরকত নাই। যতই 1 কোটি টাকা থাক মনে হবে যে আমার কাছে টিয়াটা কম হই, আরেকবার কাছে 2000 টাকা আছে, এইটা তার কাছে 2 কোটি টাকা মনে হয়, এটার মধ্যে বরকত আছে। কথা কোন ঠিক কিনা? কেউ আগে যে আপনারা মাছ মারছিলেন, মাছ মেরে যে বাইতে আইছেন, আওয়ার পরে আমরা যে মাছটি বোনার ডাহি দিয়ে মাছ মারতাম না, ওই যে পানির মধ্যে যায় যে গাতা কইরা, ফাওয়ারে বরাবর একটা গাতা, মাছ বরাবর একটা গাতা, হয় আলো ফুডিলো গাতা আয়া বড়লো, এমন আসিন না, এ ব্যাপারটা এরকম আসিন না, ব্যাপারটা মারছুন না এরকম আগে আসেন না। আগে দিয়ে এমনি দিলে ফুডি সামনে একটা ফাল লইছে, ওহন কি আগের মতন ফুডি আছে? এরকম ডাহাটাই আছে। আগে ফুলাফানে বরাবর একটা গাতা করছে, ফাওয়ার কাছে একটা গাতা করছে, আর একটা গাতা হেয়ার গাতার সামনে এমনি আস্তে করে করে রাখছে, পরে হে ডাকি দে আর হের গাতা থেকে হেল হয়ে পরে এইভাবে ফুডি মাছ মারছে। ফুডিটি যখন করার মধ্যে সরিষার তেল দেখে তখন না সোয়াবিন তেল বাড়িছে, আর গজব রোগায় ঢুকছে। সোয়াবিন তেলগুলো মূলত একাধিক রোগের তৈরি করে। যদি পারেন সরিষার তেল খাওয়ার অভ্যাসটা করেন তাহলে কয়েকটা দিনে বাচ্চা খাইয়া যেতে পারবেন, নাইলে অল্প সময় শেষ হয়ে যাবেন গা। হ্যাঁ ঠিক আছে, ওই সরিষার তেল দিয়ে যখন করার মধ্যে ফালাইয়া ফুডি মাছটি বড় বড় ফুডিটি যখন বাজি করতো, আর ওই মশলা দেওয়ার আগে ওই গরম গরম যখন গরম পাতা ওই লাল মরিচটি আছে না, লাল মরিচটি দিয়া মোটামুটি খাইতে পারলে বাজান একবারে কি খারাপ লাগছে নাকি? তেমন কি মজা লাগছে। এখন ফুলাও কুরমার মধ্যে এই মজা ভাবা যায় না। কথা কোন ঠিক না বেটে? আম্মা যখন পাড়ার মধ্যে মরিচটা ফালাই ওই যে হিদুল হুটকি দিয়া সুন্দর করে যে ভর্তাটা করতো শীতের বৃষ্টি বাদলার দিন, এরপরে ফাড়াটার মধ্যে যে গরম ভাতটি ফালাই আছে এমনি মটর দিয়া যেন জরা বানাই দিত। কেউ বাজান তারটা লাগেনিও ওন যে ফুলাও কুরমা খাই ওই মায়ের মতন খাওন কি আর এমন মজা লাগে? ও দরকার আসেনি ওয়াজগুলা, দরকার আছে। রাত্রেবেলা 12টার সময় একবার বউ রে ফেরি কিতে লাগছে, বউ 4 প্রকার আইটেম করবো জামাইয়ের মন রক্ষা করবার লাগে। আর জামাই আস্তে আস্তে খাড়ো হইতে ঘুমাই গেছে। লাস্টিকে এক খাওয়ান হয়েছে তো তোর খাওয়ান তুই। আর মার কাছে যখন কইবেন, মার কাছে যখন কইবেন আম্মা গো ঢাকা থেকে এসে পেটে খিদা লাগছে, এরপরে মা কি করে জানেননি? ঠান্ডা বাতাস না করার মধ্যে ফালাইয়া তেল দিয়া পেঁয়াজ দিয়া সুন্দর করে গরম করে সিমের তরকারিটা ওই যে ট্যাংরা হুটকি দিয়া আর বাইম মাছটা দিয়া যে রাঁধছে, পরে এই বাচ্চি যে খাইছে ফ্যাটটা বসছে। মা ওই মার্কেট থেকে আইলে জামাইসা হাতের ফাইল ব্যাগটা নিয়ে আনছে, ব্যাগটা আর কষ্ট করে আইলে মাছ আর চেহারার দিকে সন্তানটা নিফেটে ক্ষুধা লাগছে। এটাই পার্থক্য। বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। যা আমার ফুলা ভান্ডিকে হাত দিলা কর ঠিক না বেঠে? আরো জোরে বলো ঠিক কি না বলো? এই ওয়াজ বুঝে না করতাম না, তুই পাওয়া যায় কথা বলিস এলাকে সেট হচ্ছে শরীরের ভিতরে। যাক বাদ দিয়ে দিলাম মহান ওয়াজ। এখন আসেন যুবক ভাইরা আমার, এই টাকাটা এই এবার আসতে ওয়াজ করুন, ওয়াজ করুন। এবার আসেন, আমি যে বলছিলাম তইলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? তইলে একটা সমাধান দিয়ে বাবা এখানে কয়েকটা ফুলামান ঢুকছে, তোমরা কমিটিটি আছে না, ওই যেমনি জাগবে আনছিলা বাপটা দেখছিলাম, এবার মাহফিল হওয়ার পরে বাপটা নাই। এই কোনাডারে সবসময় আলগা রাখা দরকার ছিল। এরা যৎকার ওয়াজ করছি, এতক্ষণ কথা কইছে, পারলে আরেকটা কথা কইস, আমি বনবারের ফোলা। ও আপনার তো বনবারে ওই, আরে আমার মনে নেই, মনুষি বুঝি কুমিল্লা বুঝি। আই আরে ঠিক আছে, অসুবিধা না, দোস্ত চালাও মারা বাজারে গান। আরে আমরা দৈরা লাভ না, আমরা মিল থাকতে কথা কোন ঠিক না বেটে? এবার জবানটা খুললা কোন, এখন আওয়াজ করে কোন গাঞ্জা কি চলব বাজার বুঝে। এখন কিন্তু সুদ কিন্তু গ্রামে আইছে না, এখন ইদানিং মহিলারও টেহা লাগা, টেহা লাগা, টেহা লাগা, মহিলারও টেহা লাগা। জানে না তো খবর? মহিলার টেহা লাগা, জামাই টেহা দিলে ইত্যা খরচ না, টেহা লাগা। আর সারা জীবন শুনছে এরই ক্ষেত লাগা, ওর মহিলারা টেহা লাগা। 1000-এ 100, 10,000-এ 1000, 10,000 কত? 1100 হইলে লাখে 10,000, 2 লাখে। তো এই বোর কে টিয়া লাগে মনে করেন? জামাই টিয়া দিয়া টিয়ার পাহাড় বানাইলেছে। এই জন্য তো জামাই যখন বউ টিয়াটা বানাইলা পরে জামাইরে গনাত ধরে না। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য যুবক ভাইরা, হারামের মধ্যে কোনো আরাম কি হবে বেঁচে থেকে। আমি যখন হাত তুলবো আপনারা বলবেন ঠিক। রাজি আছেন সবাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে
যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বাই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বাই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি দেখে কত মানুষ পরপার দিচ্ছে পারি, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবেন, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবেন, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? আমার মনে হয় যারা টাকাওয়ালা এরা যদি সুষম বন্টন নীতির আলোকে ঘরে ঘরে জাকাতের টাকা পৌঁছাইয়া দিত, তাহলে সমাজের ভিতরে একটাও গরিব থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? সুদের মাধ্যমে গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে অশান্তি নেমে আসছে। যখন মানুষ জাকাত বন্ধ করে দেয় আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেয়, যখন মানুষ উপেনে গুনার কাজ চালিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব এসে বান্দাকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে। আজকে অনেকে বলে হুজুর ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে, কে কয়টা মানুষ হেদায়েত হয়েছে? আমি তাকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনি বলতেছেন ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে, আমি আপনাকেই বলতে চাই, এই দেশে যদি উলামায়ে কেরামগণ ওয়াজ মাহফিল না করত, এই দেশে যদি উলামায়ে কেরামগণ রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে যদি ওয়াজ মাহফিল না করত, তাহলে পাড়ায় 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 যাত্রা গানের আসর হয়ে যেত। কথা বলেন ঠিক না? অন্তত পক্ষে এই সমস্ত মুরব্বীরা আছে বলেই, এই সমস্ত মুরব্বীরা আছে বলেই ইচ্ছা করলেই এই জায়গার মধ্যে কেউ শিল্পী আইন না কোনো ধরনের বেহায়াপনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলে ওয়াজ মাহফিলতে কি হয়েছে, আসলে তারা ওয়াজে 1 টাকা দেও না, ওয়াজে আসেও না, শুধু শুধু ওয়াজের বিরোধিতা করে। কেন? কারণ ওয়াজের ভিতরে হেরার আসল কথা কইয়া দেয়। ওই মুরব্বী এই ছেলে দিকে দাও, আজকে অশান্তি লাগতেছে। ওরে বাবারে সময়টা কেমনে ধরে গেল গা। এবার আসেন যুবক ভাইরা আমার, একটু আওয়াজ করে বলেন, একটা ছেলে এই মুহূর্তে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়াবে, হুজুর ও হুজুর, হুজুর হুজুর একটা ছেলে লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম ফজরের টাইম থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে আজ মাঝখান থেকে নামাজ বন্ধ করবা? আচ্ছা এই ছেলে দাঁড়াইছে, সে কি দেরি করছে? তার বাপেরে ফোন দিছে, মায়েরে ফোন দিছে, নিজে থেকে দাঁড়াই গেছে। কারণ কেন? আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে। কারণ রসুল বলছেন বেনামাজির কবরে 3টা শাস্তি, এর মধ্যে একটা শাস্তি কবরে এমন ভাবে চাপা দিবে হাড্ডিগুলা গুঁড়া বানায় ফালাবে। তোমার নাম কি? সাকিব আলম। তোমার বাড়ি কোথায়? বিটগড়। আল্লাহ মাহফিল হয়ে বদ্রগাছা প্রেমের বাতাস বিটগড়। আল্লাহ এই ছেলেটাকে মৃত্যুর আগ পর্যন্ত নামাজে রাখেন। অনেক বন্ধু বান্ধব এসে কিন্তু কইব তাহিরির সাথে ওয়াজ করছো, নামাজ লাগতো না, এটি তোমার বন্ধু না, এটি চিন্তা রাখবা, কাগজ লাল কাজে দাগ দিয়ে রাখবা, 1 নাম্বার শত্রু। আল্লাহ তারা এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। আমিন। আরেকটা ছেলে, সবাই হাত তুলবেন না, যারা পড়তেন না হেরা উঠতেন না, এই যারা পড়তেন না হেরা উঠতেন না, ফাইজলামের জায়গা কিন্তু মাহফিল না। বাহ বাহ, তুই তো জাস্ট ভাইরালি বলে নাইছো, পড়বি দাঁড়া, তুমি ডাইরেক্ট আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলতেছো তো ইনশাআল্লাহ। যাক শুনেন, হাজার দুষ্ট ছেলে কোনো সময় একটা উসিলায় পরিবর্তন হয়ে যেতে পারে। কথা কি ঠিক না? অন্তত পক্ষে বদ্রগাছের মানুষ তো বলতে পারবো যে ওয়াজের ভিতরে নগদ কয়েকটা নামাজি বানিয়ে গেছি, ঠিক কিনা বলেন? তোমার নাম কি? আমার মনে হচ্ছে হৃদয় থেকে উঠছে, আল্লাহ যেন তারা কবুল করে। তোমার বাড়ি কোথায়? বদ্রগাছ। আল্লাহ আপনি তারা কোটিপতি বানিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রাখেন, তার মা বাপকে নিয়ে সে যেন মদিনায় যায় হজ করতে পারে। আমিন। আরেকটা ছেলে, 2টা হইছে, আরেকটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও তুমি দাঁড়াও না, নাম কি তোমার? রাকিবুল হাসান। কি আপনার কষ্ট হইতেছে নাকি? আমার তো ডাবল মাহফিল, আজকে রাত্রে হলো সিঙ্গেল মাহফিল, এই জন্য আমি বেড়াইবার লেগে আইছি, আই ভাত খাইছি, খাইতে আমি নিরিবিলি আয়া উঠছি। আপনার তো কোনো কষ্ট নাই তো? এই ছেলেটা সারা চলবো, তুমি তো আরেক সারা চলবে, বেড়াই তুমি পাগল হয়ে গেছে। নাম কি? রাকিবুল হাসান। বাড়ি কই? বিটগড় তো হইতে পারা গেছি। আল্লাহ দেখছেন নি, বিটগড়ের মনে অনেক লোক আইছে আজকে। বিটগড়ের রাকিবুল হাসান, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হ্যাঁ তুমি তাহলে থাকো,
আচ্ছা আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আল্লাহ এর কোটিপতি বানায় দেন মাহমুদ, যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। আমিন কনা কি লেগা? 3 জন পাইছে, আর 2 জন নিয়ে যাবো। এই 2 জন কৌ আস্তে স্বেচ্ছা দাঁড়াবে। এই হন এমন বহুত ওয়াজ গিয়ে কইছে কেডা কেডা নামাজ পড়বেন, সবাই হাত তোলে। সকালে কেউ নাই। এমন বাটফারি ফাইকারি ব্যবসা আমি করি না। আর একটা লোক দেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কর। নাম কি বাবা? সজীব। তুমি কিন্তু গর্বিত সন্তান, ওরা কিন্তু গর্বিত সন্তান, কারণ যেদিন থেকে 7 বছর সেদিনকে নামাজ পড়তে হয়। তুমি কিন্তু দাঁড়িয়ে গেছো, এখন থেকে যে সাজদাটা দিবা এটা বৃদ্ধকালের 70টা সাজদা সমান হবে। মারহাবা জোরে গণ। তোমার নাম কি? সজীব। তোমার বাড়ি কোথায়? ভদ্রগাছার সজীব। তাইলে বটগাছা 2 জন পাইছি, বিটগড়ে 2 জন পাইছি না? মারহাবা জোরে গণ। আল্লাহ আপনি কবুল করেন। আমিন করেন না? বসো। আর একটা লোক দেন 5 ওয়াক্ত নামাজ। মাশাআল্লাহ। ওই যে পিছন নাম কি? বাড়ি কোথায়? মিরপুর। ও মিরপুর তো আশেপাশে না? মিরপুর আমি আইসে গেছি অনেকবার। ওয়ারুক, মিরপুর, জুলাইপাড়া, এরপরে আপনার ভদ্রগাছা, এগুলা এসে মহেশপুর। আল্লাহ আপনি তারা কবুল করেন, আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন, হায়াতে বরকত দেন। বলেন আমিন কর। আল্লাহ তার কোটিপতি বানাও, যেন মসজিদে হারামে যায় নামাজ পড়তে পারে, নবীর রওজা মুবারকের পাশে মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, দেখেন আমি 2.5 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, কিন্তু আপনাদের মাঝে কোনো ধরনের ক্লান্তি আমি দেখি নাই। এর দ্বারা প্রমাণ হয় রহমত আছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই মসজিদে আল্লাহ সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।